হচ্ছে দুই বন্ধুর দেহ। এত অল্প বয়সে এমন ভাবে ঝরে যাবে দুটো জীবন কেউ কল্পনা করেনি। এটাই শেষ দেখা, থামছে না আত্মীয় স্বজনদের আহাজারে। এটা আরেক বন্ধুর বাড়ি, সেখানেও আত্মীয় স্বজনদের ভিড়। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে এসেছে তারা। একটা মোটরসাইকেল দুরন্ত গতি কেড়ে নিল দুই বন্ধুর তরতাজা প্রাণ। একটা গাড়ি এদিক থেকে আসছে, গাড়িতে ডিসব্যালেন্স করে বাম সাইড দিয়ে যাবে, তো ডান সাইড দিয়ে চলে এসেছে, এসে লেগেছে ডালে। এই ডাল থেকে পিছনকার জোনা ডালে লেগেছে, তারপর জোনা ড্রাইভার যে ওই গাছে যে লেগেছে, ওই গাছে ড্রাইভার যে লেগেছে। এটা এই জায়গার পর টোপকে একবার সেই গাছে যে থাকতে, হ্যাঁ ওদিক থেকে আসছিল, দুজনই মারা গেছে। তারা দুজনেই ভিনদেশে পরিযায়ী শ্রমিকের কাজ করত। সামনে ঈদ কাটাবো বলে রোজার মাসে ছুটি নিয়ে বাড়ি এসেছিল, কিন্তু কে জানতো তাদের সময় খুব এগিয়ে এসেছে। ওরা দুজনেই একই গাড়িতে গোপনাথপুরের দিক থেকে আমাদের মুক্তারপুর দিকে যাচ্ছিল। সে সময়তে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই ওরা গাছে টাক্কর মারে, মানে গাছে ধাক্কা মারে। ওখানে তখন কেউ লোকজন শোনা, হয়তো রোজার টাইম। পরে লোকজন সব দেখেছে, দেখি বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা 20 থেকে পাওয়া যায়, মানে গাছ থেকে অনেক দূর ছিটকে পড়েছিল। একজনের বয়স 17 বছর, একজনের 19 বছর। সোহেল শেখ, একজনের কোয়েল শেখ। দুজনই ভালো কাজ করতো, যেত বাইরে যেত, ঈদের জন্য এসছে। হ্যাঁ, একজনের নাম সোহেল শেখ ও আরেকজনের নাম কোয়েল শেখ। একই সঙ্গে দুই বন্ধুর বেদনাদায়ক মৃত্যুর সাক্ষী হলো মুর্শিদাবাদের ইসলামপুর থানার গোড়াইপুরের গ্রামবাসী। গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অল্প বয়সে ছেলেদের